বিয়ের পরে কে কি খাবে তার দায়িত্ব সামলে নিয়ে যেভাবে আমি রান্না করি, একটু বোঝার চেষ্টা করো সারাদিন আমি কি করি। আমি যদি কোথাও যাই আর যদি সাজগোজ করি, তাহলে বিছানার এমন হাল হয় যেন আর কোনো দিন বাড়িতে ফিরবো না। হ্যালো মাই লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সকলে ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আবারও শুরু করলাম নিউ একটি ভিডিও। আর দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা অ্যান্ড ভালোবাসা। আজকের মতো আবারও চলে এলাম নিউ একটি ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8টার একটু বেশি হবে। ওই সকাল 7টার সময় ঘর থেকে বের হয়েছি, অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়েছে। বর্তমানে আমরা অন্য একটা শহরে থাকি। এই শহর থেকে ওই শহরে যখন যাই, যখন দেখি ওই শহরের নামটা, তখন মনে হয় নিজের দেশের মতো একটা ফিল হয়। ওই শহরের অলি গলি কম বেশি চিনি, অনেক জায়গায় ছিলাম। 5টা বছর একটা শহরে কতটা ভালোবাসা, কতটা মায়া, কতটা ত্যাগ স্বীকার করে যে এই শহরে আসতে হয়েছে, একমাত্র আমরা রিয়েলাইজ করতে পারছি। আমার নিজের দেশের প্রতি যেমন একটা ভালোবাসা, আমার ঠিক সেরকম এই দেশের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে থাকতে থাকতে। যেদিন ফ্রান্স আর আর্জেন্টিনার খেলা ছিল, সেদিন আমি খেলাটা দেখেছিলাম। আমি কোনো দিনও ফুটবল খেলা, ক্রিকেট খেলা এগুলো কখনো দেখি না, আর এগুলো আমি বুঝি না। কিন্তু ফ্রান্স যখন হেরে গেছে, আমি এতটা কষ্ট পেয়েছি, তখন বুঝতে পেরেছি যে এই দেশটাকে আমিও অনেক ভালোবাসি। এখন যাচ্ছি হলো ডক্টর দেখাতে। কালকেও গিয়েছিলাম ডক্টর দেখাতে। আমি একদম ভুলেই গিয়েছিলাম যে আমার পরের দিন আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো ওদের পাপার ফোনে মেসেজ এসছে, না হলে তো আমি জানতাম না। একটা পেপারেও লেখা ছিল। আর আর এই দেশে তো ফোন নাম্বার আর অ্যাড্রেস দিতেই হবে বাধ্যতামূলক। বাস স্টপ এত দূর, আমি পুরো অসুস্থ হয়ে গেছি হাঁটতে হাঁটতে। পর 2 দিন। আর কাছাকাছি হতো একটা কথা ছিল, একটা শহরের ভিতর হতো, সে অন্য শহরে। আগে যে শহরে ছিলাম সেই শহরে। ডক্টরের কাছে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। যদি আমি লেট করি তাহলে তারা সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিবে, আর যদি তারা লেট করে তাহলে তো কোনো কথা নাই, তুমি বসে থাকো। যাতায়াত করতে লাগে 1 ঘন্টা। আর ডক্টরের কাছে গিয়ে বসেছিলাম প্রায় 1.5 ঘন্টা। ডাক্তার দেখেছে 1 ঘন্টা, আবার রিটার্ন ব্যাক করতে হয়েছে। দেশে যখন ছিলাম তখন জার্নির নাম শুনলেই ভয় পেতাম। দেশে থাকলে তো ওই বাসে উঠলেই বমি শুরু হয়ে যেত। হ্যাঁ, আর এদেশে আসার পরে এই প্রবলেমটা হয় না। এদেশে আসার পরে জার্নি করতে ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু ইদানিং জার্নি করতে এতটা কষ্ট হয়, আমার মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত হেঁটে আসি, এর জন্য এই প্রবলেমটা হতে পারে। তো বলতে পারছি না কেন এই প্রবলেম হচ্ছে। এত শরীর খারাপ লাগে, পুরো দুর্বল হয়ে যাই। ঘরে গেলে আবার সেই একা। একটু পরে আবার দেখা হচ্ছে। আমার ভিডিওটি দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো। নতুন জায়গায় এসছি, ঘরে কিচ্ছু নাই। একজন গেস্ট আসবে, তার জন্য এই যে রান্না করছি, বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছি। আমি কোনো সময় দোকানের কেনা মশলা খাই না। আজকে রান্না করলাম, একটু ভালো হয়নি। এভরিডে গ্যাসের চুলো ক্লিন করতে ভীষণ জ্বালা। এই যে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, এগুলো সপ্তাহে সপ্তাহে ক্লিন করে নিব। আর এই যে ওদের পাপা ব্লান্ডার মেশিন আর রাইস কুকার কিনে নিয়ে এসে অফারে পেয়েছে। আমার তিনটা ভালো ভালো ব্লান্ডার মেশিন থাকতে এখন আমি নর্মাল একটা ব্লান্ডার মেশিন কিনেছি। এটাতে কোনো মশলা গুঁড়ো হয় না। আর রাইস কুকারটাও মনে হয় 30 ইউরো নিয়েছে। আর আমার ভালো একটা রাইস কুকারও ছিল, সেগুলো সব রেখে এসেছি একজনের বাড়িতে। এখন আবার আমার রান্না করতে যেতে হবে। আর আজকে যে বিরিয়ানি দুপুরবেলা রান্না করেছিলাম সেটা একটু ভালো হয়নি। সে খেতে যে কি খারাপ লাগছে, আমার কাছে ভালো লাগেনি, আমার ছেলের কাছে ভালো লেগেছে। কেউ যদি না খেত তাহলে সেই বিরিয়ানি আমার খেতে হতো। আমি খাবার অপচয় করি না, খাবার ফেলে দেই না। এই খাবারের জন্যই সবকিছু। মানুষ গাছতলায় জীবন পার করে দিতে পারবে, না খেয়ে 1 দিন থাকতে পারবে, 2 দিন থাকতে পারবে, কিন্তু 3 দিন থাকতে পারবে না। একটা ভাত যদি ফ্লোরে পড়ে আমার ভীষণ কষ্ট লাগে। অনেকে আছে খাবার অপচয় করে। এই রাইস কুকারেই এখন আমি ভাত রান্না করব। আর কালকের থেকে রুটি খাওয়া শুরু করব। কালকের থেকে ভাত বন্ধ। ঘরে সবাই অনেক মোটা হয়ে গেছি। এমন একটা জায়গায় আছি কারো মুখ দেখি না। আগে যেখানে ছিলাম সেখানে হলো অনেক লোক ছিল, ঘর থেকে বের হলে কেউ না কেউ কথা বলতো। এখানেও কথা বলে, একজন আরেকজনের সাথে দেখা হলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো বলে। কিন্তু বর্তমানে যেখানে আছি না, এখানে আমি কোনো লোকই দেখি না। একদম নিরিবিলি পরিবেশ, লোকেদের সাথে দেখা হয় খুব কম। ঘর ভালো, পরিবেশ ভালো, কিন্তু আমার মন টিকছে না। আমি একা একা থাকতে পারছি না।
আমি এমনিও সবার সাথে মিশতে পারি না, যার সাথে মিশবো মিশার মতো মিশবো। সম্পর্ক 10টা করব না, সম্পর্ক করতে হবে একটা। 3-4 জনের সাথে আসলে আন্ডারস্ট্যান্ডিং হয় না। আমার সাথে এরকমটা হয়েছে, যেমন আমি একজনের বাড়ি বেড়াতে গেলাম, সে গোপন কথা বলছে, অন্য একজনের নামে গোপন কথা বলছে, ফিস ফিস করে আমার সামনে বসে ফিস ফিস করে কথা বলার মানে হচ্ছে আমাকে কথাটা শোনাতে চাচ্ছে না, এর জন্য তারা ফিস ফিস করে কথা বলছে। ফিস ফিস করে কথা না বললে কথাটা তো পরেও বলা যেত। আমি সেখান থেকে উঠে গেছি। আমি বুঝতে পেরেছি যে আমার জন্য তাদের প্রবলেম হচ্ছে, আমি সরে গেছি সেখান থেকে। আমার ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, আমার কোনো একটা ফ্যামিলির সাথে আন্ডারস্ট্যান্ডিং করতেই হবে ইমিডিয়েটলি। ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ওই মাসে একদিন যাই বেড়াতে বা তারা আসবে, এরকম একটা ফ্যামিলির সাথে খুব তাড়াতাড়ি মিলতে হবে আমার ছেলে মেয়েদের জন্য। একা আছি বলে আমি না নিজেকে সান্ত্বনা দিই, আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। একাকিত্ব মোটেও সুন্দর না, মানুষের মানসিক সমস্যা হয়ে যায়। আমার জানা মতে, আমার দেখা মতে আমি নিজেই মানসিক প্রবলেমে ভুগছি। আবার এমনও দেখেছি যারা একা থাকে, কারোর সাথে মিশে না, তাদের হাজারটা রোগ থাকে তাদের ভিতরে। মন খুলে কথা না বলতে পারলে কতটা যে কষ্ট লাগে। আর দেশে থাকতে তো বাপের বাড়ি বোনের বাড়ি মাসে একবার হলেও যেতাম, এখানে তো আমার কেউ নেই। এই দেশে এসে এখন আমার একা থাকতে হচ্ছে। একটা জিনিস কি, এখন আমার বদনাম করারও কেউ নাই, আমার কোনো শত্রুও নাই। ওই লোকের সাথে মিশলে আবার শত্রুও হবে, বদনামও শুনতে হবে। আবার শত্রু নাই বলতেও ভুল হবে, আছে কিছু কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা এমন কথা ছড়ায় আমার নামে, আমার কাঁধের ফেরেশতারাও কনফিউজ হয়ে যায়। এই কাজ আবার আমি কবে করলাম? ব্লেন্ডার মেশিনটা একটু ভালো না। এত কষ্ট করে রান্না করি যেন বাচ্চারা সুস্থ থাকে, আমরা সবাই যেন সুস্থ থাকি। এই যে বাজারের কেনা মশলা খেলে অনেক প্রবলেম হয়, সেগুলোতে তো মাঝে মাঝে পাথরের গুঁড়ো, রং এগুলো মিক্স করে। দোকানের কেনা মশলা দিয়ে একদিন রান্না করেছিলাম, আমার ছেলেটার বমি পেটের সমস্যা হয়েছিল। বিয়ের আগে একটু মাথা ব্যথা করলে, একটু পেট ব্যথা করলে শুয়ে থাকতে পারতাম, আর এখন তো বিনি পয়সার চাকরি। বাবার বাড়িতে এটা খাবো না ওটা খাবো না বায়না ধরতাম, এখন কে কি খাবে তার দায়িত্ব আমার। এটা খাবে না ওটা খাবে না, সকলের পছন্দ মতো খাবার তৈরি করতে হয়। আমার পছন্দ বাদই দিলাম, ঘরে সবকিছু সামলাই, সবকিছুর দায়িত্ব নেই। কত সহজভাবে প্রতিটা দিন পার করতে হচ্ছে। একটা সময় পোকামাকড় দেখলে আমি ভয়ে শেষ। কত সহজেই প্রসব বেদনা সহ্য করে আমি 2 সন্তানের জননী হলাম। ও আমাদের যুগে তো বাচ্চা জন্ম দিতে কোনো সমস্যা নেই, আমরা তাদের মা কাকিদের মতো কষ্ট করিনি। যুগের সাথে মানুষ পরিবর্তনশীল, এটা অনেকে বুঝে না। যে পুরুষগুলো দিন শেষে বাড়ি ফিরে বউকে বলে সারাদিন কি করো, এই কথা বলা ছেড়ে দাও, ভালো থাকবে সুখে থাকবে। যে সম্পর্কগুলোর বয়স বেশি, খোঁজ নিয়ে দেখলেই বুঝতে পারবে একটা মেয়ের ধৈর্য ও সহানুভূতি কতটা। একটা সম্পর্ক শুধুমাত্র একটা মেয়ের কারণেই টিকে থাকে, বিকজ মেয়েরা মেনে আর মানিয়ে নিতে পারে বলেই সম্পর্ক টিকে। রাতও হয়ে গেছে, এখন রান্না করব। আর আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে, আর ভিডিওটি কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করতে ভুলবে না, বিকজ তোমরাই আমার অনুপ্রেরণা। তুমি জিতবে কিন্তু পস্তাবে, এমনভাবে আমি হেরে যাব। সান্ত্বনা পাবে কিন্তু কখনো মনের শান্তি পাবে না। পরিশেষে পুরুষের উদ্দেশ্য করে কিছু কথা বলবো অ্যান্ড ভিডিওটির ইতি টানবো। আমরা নারী, আমরা বহুরূপী, ইতিহাস সাক্ষী, আমরা ছলনাময়ী, আমরা এমন এক বিষাক্ত সাপ। পুরুষ তুমি আমার থেকে, আমাদের থেকে দূরেই থেকো, কারণ আমাদের ঠোঁটে লিপস্টিক লালি থাকবে। কিন্তু কিন্তু কি বলবো, কিন্তু তোমার হৃৎপিণ্ড পুড়ে কালো হয়ে যাবে, বুঝলা জানেমান? টাটা বাই বাই, খতম।